আজ তোমার ফাঁসি। আমাকে রাগিয়ে দিও না। ভালোই ভালোই ফাঁসির কাঠে উঠে যাও। তোমায় গুলি করে মারতে আমার এতটুকু ভাবতে লাগবে না। আর তোমার ওই চেলা রাঘব আর নিতা, ওদের থামানো আমার বা হাতের খেলা। তাই নাকি? আমাকে মেরে ফেলার এত সাধ? তা একটু পরে কি হবে? শুধুই আমার ফাঁসি? আর কি কি হবে? অপারেশন দেবীপীঠ যে ফ্লাইটে হবে, সেই ফ্লাইটে যাত্রীরা সব বেঁচে থাকবে তো উষসী ম্যাডাম? অপারেশন দেবীপীঠ আমি আটকাবো। একবার তোমার ওই রাঘব আর নিতাকে আটকাই, তারপর দেখো কি কি হয়। আর কি আটকাবে? অপারেশন দেবীপীঠ শুরু হয়ে গেছে। সকাল 9টায় ফ্লাইট। এখনই তো সকাল 8:30, তার মানে চেক ইন চলছে, আর আমাদের কাছে কোনো খবর নেই। আর কিচ্ছু করতে পারবে না তুমি। সব যাত্রীরা এখন প্লেনে উঠছে, সঙ্গে তোমার পরিবারও, তোমার বর, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার বাচ্চারা। নিতা আর রাঘব ওদের সঙ্গে নিয়ে যাচ্ছে দেবীপীঠ। অপারেশন দেবীপীঠ। ফ্লাইট নাম্বার AN107 এর যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের এরোপ্লেনের নির্দিষ্ট আসন গ্রহণ করে। এই ফ্লাইট সকাল 9টায় টেক অফ করবে। এরকম ঝটপট করলে হয় নাকি? হ্যাঁ, আমি তোকে পারছি না সামলাতে। ওর যে কি বিপদে ফেলে গেল। যাচ্ছি তো সবাই মিলে, সব ভালো ভালো ফিরলে হয়। শশী, শশী, তুমি আছো তো? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি না। আমি জানি তো আমি জানি তুমি আছো, আমি জানি। কিন্তু আমার না, আমার কিছু ভালো লাগছে না, বুঝলে? চলো তো আমরা প্লেনে করে যাই। এই তো তোমার মনে আছে আমরা সবাই মিলে প্লেনে করে গেছিলাম? হ্যাঁ, আমরা আবার যাবো। আরে নিশিত, এইসব পুরনো কথা ভেবে আর কি লাভ বল দেখি? আমরাও কি কোনোদিন ভেবেছিলাম এত দূরের পথ বড় বৌমাকে ছাড়া বের হব? এয়ারপোর্ট অথরিটির লোকটা সিকিউরিটি চেক ইনে আমাদের হেল্প করতে পারবে তো? না হলে তো সব প্ল্যান এখানেই শেষ হয়ে যাবে। আমার হয়ে গেছে, তোরও হয়ে যাবে। লোক ফিট করা আছে, চিন্তা করিস না, নিজেকে নর্মাল রাখ। ফ্লাইট নাম্বার AN107 এর যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের এরোপ্লেনের নির্দিষ্ট আসন গ্রহণ করে। এই ফ্লাইট সকাল 9টায় টেক অফ করবে।
কি কিছু পেলেন না তো? হ্যাঁ, কি করে পাবেন? আমি কি ক্রিমিনাল নাকি? ফালতু ফালতু সময় নষ্ট। মা, আমি তো পাস করে গেছি, এবার আপনার পালা। কি করছো কি? হ্যাঁ, এই দুধের শিশু কেউ ছাড়বে না। চন্দ্রপাতিতে কি পরীক্ষা করছো বললুম তো কিছু নেই। আশ্চর্য, তোমাদের বাবু বজ্রাটুনি ফসকা গেরো। তারা পাজি লোক, তারা বোমা মেরে সাধারণ মানুষদের মেরে ফেলছে, তাদের কিছু করতে পারছো না, আর আমাদের এই করছে। কি করেছো ওটা তোমরা? এত সাহস তোমাদের? হ্যাঁ, এত সাহস! আর কি ভেবেছো আমার স্বামীকে মারবে, আমার বাচ্চাদের মারবে তুমি? হ্যাঁ, ভুলে যেও না, আমার ফাঁসি আটকানোর জন্য ওই প্লেনটা হাইজ্যাক করা হবে। সকালে যাত্রী আছে, তোমার পরিবার সহ। তোমার পরিবারের জীবনের মূল্য যদি আমার জীবনের থেকে বেশি হয়, তাহলে ওদেরকে বাঁচাতে তুমি আমাকে মুক্তি দাও। এই অন্যায় আমি দেশের সাথে করতে পারবো না, আর তুমি ভদ্র সমাজে থাকতে পারবে না। মরতে তোমাকে হবে। ঠিক আছে, তাহলে ওদের মরতে দাও, এক এক করে বা একসাথে। একটাই শব্দ হবে, তারপর সব এক এক করে শেষ। ভেবে দেখো, আমাকে বাঁচালে দেশের সর্বনাশ, আর আমাকে মারলে তোমার পরিবারের সর্বনাশ। ভাবো, আমাকে বাঁচাবে না মারবে? What happened to Sushi? Any problem? এই, তোমার বাবু ভাইকে এখান থেকে নিয়ে যাও। স্যার, সকাল 9টায় দেবীপীঠ যাওয়ার ফ্লাইটে বাবু ভাইয়ের লোক আছে, ওতে আমার ফ্যামিলিও আছে। আমাকে এক্ষুনি যেতে হবে। সে কি, এখন তো 8:40, আপনি ওই ফ্লাইট ধরবেন কি করে? আমি বরং এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলে ফ্লাইটটা ক্যান্সেল করিয়ে ওখানকার প্যাসেঞ্জারদের নামিয়ে আনতে বলি। নো স্যার, সেটা করবেন না। আমার যতদূর মনে হয় ওদের সিকিউরিটি চেক হয়ে গেছে। এখন যদি ফ্লাইট ক্যান্সেল করা হয়, তাহলে ওরা বুঝে যাবে যে আমরা ওদের ধরতে যাচ্ছি, আর সেটা বুঝে গেলে সিভিয়ার কোনো স্টেপ নিতে পারে। ওরা হয়তো বোম ব্লাস্ট করে প্লেনটা উড়িয়ে দিতে পারে এয়ারপোর্টের মধ্যে। খুব বড় ক্ষতি হয়ে যাবে স্যার, সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়বে। আমাকে ওই ফ্লাইটে উঠতে হবে, আমাদের আগের প্ল্যানটাই থাকবে স্যার। ইউ আর রাইট, কিন্তু হাতে সময় নেই যে। ওই ফ্লাইটটা ধরতেই হবে স্যার।